নদী শুধু আমাদের জীবনের অংশ নয়, এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস এবং অস্তিত্বের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর যখন সেই নদীগুলো দুটি জাতির মাঝে বিভক্ত হয়, তখন সেই নদীর পানি শুধুই প্রাকৃতিক সম্পদ নয়, এটি হয়ে ওঠে কূটনৈতিক সম্পর্কের সূক্ষ্ম সুতো। বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত অভিন্ন নদীগুলো শুধু মানচিত্রের রেখা নয়, বরং দুই দেশের মানুষের জীবনের স্রোত। কিন্তু এই স্রোত যখন বাধা পায়, তখন দুই দেশের সম্পর্কের মাঝে দেখা দেয় উত্তেজনা, হতাশা এবং সম্ভাবনার এক নতুন অধ্যায়। ঠিক তেমনি অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীগুলোর পানি বন্টন চুক্তিতে। 54টি অভিন্ন নদীর 30টিতেই বাদ দিয়ে পানি ন্যায্য হিস্সা নিয়ন্ত্রণে রেখেছে ভারত। শুকনো মৌসুমে পানি আটকে রেখে বাংলাদেশের নদীগুলোকে শুকিয়ে দেয় এবং বর্ষা মৌসুমে সেই বাঁধগুলোর স্লুইস গেট খুলে দিয়ে বাংলাদেশকে ঠেলে দেয় ভয়াবহ বন্যার মুখে। ফারাক্কা, তিস্তা ব্যারেজ কিংবা সাম্প্রতিক সময়ের ডুম্বুর বাঁধ যেন হয়ে উঠেছে বাংলাদেশের মানুষের আতঙ্কের নাম। কতবার যে এই দেশের কৃষক শ্রেণী সহ নানা শ্রেণীর মানুষ কত মাসুল গুনেছে এই বাঁধগুলোর জন্য, তার নেই কোনো সঠিক হিসাব। এর চেয়ে আরো ভয়াবহ ব্যাপার হলো, ভারত এখন পর্যন্ত এই অভিন্ন নদীগুলোতে সেচ প্রকল্প, বিদ্যুৎ উৎপাদন, আন্তঃনদী সংযোগ প্রকল্প, ক্রয়েন ও ব্যারেজ নির্মাণের নামে 3000-এরও বেশি বাঁধ দিয়েছে। এর মধ্যে বিশ্বের 9ম বৃহত্তম ও 15তম দীর্ঘ নদী ব্রহ্মপুত্রের উপরেই দিয়েছে 12টি বাঁধ। কিন্তু আমাদের আলোচনায় কেবল উঠে আসে ফারাক্কা, জলডুবা, তিস্তা ব্যারেজ ও ডুম্বুর ইত্যাদি। তবে আমরা কেউই জানি না এই পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বন্টন নিয়ে কোন কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর সর্বপ্রথম 1972 সালে দুই দেশ একটি চুক্তি স্বাক্ষর করে, যা বিভিন্ন আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন নিয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ ছিল। সেখানে দুই দেশের মধ্যে বহমান 54টি নদীর পানি বন্টন নিয়ে আলোচনা হয়। পরে 1977 সালে 5 নভেম্বর হয় গঙ্গা চুক্তি। এই চুক্তির অধীনে 5 বছরের জন্য গঙ্গা পানির বন্টন নিয়ে একটি অস্থায়ী সমঝোতা হয়। এতে গঙ্গা পানি প্রবাহ 6 মাসের জন্য ভাগাভাগি করে নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। এই চুক্তি শেষ হওয়ার পর দুই দেশের দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে 1996 সালে একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়। 30 বছর মেয়াদী সেই চুক্তির অধীনে ফারাক্কা বাঁধের মাধ্যমে গঙ্গা পানি কিভাবে দুই দেশের মধ্যে ভাগ করা হবে তা নির্ধারণ করা হয়। এছাড়াও বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিস্তা পানি চুক্তি 2011 সালে হওয়ার কথা থাকলেও তা এখনো অনিষ্পন্ন। চুক্তির খসড়া অনুযায়ী তিস্তার পানি 50% বাংলাদেশ এবং 50% ভারত পাবে বলে প্রস্তাব করা হয়েছিল, কিন্তু এতে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি থাকায় এখনো সেটি স্বাক্ষরিত হয়নি। এমনকি গঙ্গার পানি চুক্তির বিষয়টিও ফলপ্রসূ হয়নি কখনো। গঙ্গার পানি প্রবাহ 6 মাসের জন্য অর্থাৎ জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত ভাগাভাগি করার সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবে তা কখনো প্রতিফলিত হয়নি। উল্টো ফারাক্কা বাঁধের বিরূপ প্রতিক্রিয়া বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন কাঠামো সহ জনজীবনকে যেমন বিপন্ন করে তুলেছে, তেমনি নিয়ে যাচ্ছে মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের দিকে। এতে বোঝাই যায় ভারত বাংলাদেশের জন্য কতটা অমানবিক ও অসহযোগ আচরণ করে যাচ্ছে। বিশেষ করে বর্তমানে নোয়াখালী, ফেনী সহ দেশের বিভিন্ন অঞ্চল বন্যা কবলিত হওয়ায় এই প্রশ্নগুলি উঠে আসছে বারবার।